আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের টেস্ট পেপারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্কুল তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্ট, এটা 7 নম্বর সেট। এর আগেও কিন্তু তোমাদের 6টা স্কুলের প্রশ্নপত্র দেওয়া আছে, যারা এখনও দেখোনি আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এটা হলে 7 নম্বর। এছাড়াও কিন্তু ইতিহাস নয়, বাংলা, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বিভিন্ন বিষয়ের টেস্ট পেপারের সলভ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আজকে তোমাদের শুরু করছে ইতিহাসের 7 নম্বর সেটটি প্রশ্ন উত্তর সমেত। যাদের আরও নতুন ভিডিওর প্রয়োজন তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। অনেকে কমেন্ট করছে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি ইতিহাসের 7 নম্বর সেটটি ইন্টার স্কুল টেস্টের এমসিকিউ উত্তরগুলো তোমরা দেখে নাও। অনেকগুলো কিন্তু ভুল থাকে, আর এসএকিউ এর প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতা নিয়ে দ্রুত লিখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে দেখো, তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। এই টেস্ট পেপারগুলো সলভ করলে তোমরা অধিকাংশ প্রশ্নপত্রই কিন্তু তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে। এখানে একের দাগ কী বলছে, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ আছে, 24টির উত্তর করতে হবে। একের দাগ, হাজারদুয়ারি জাদুঘর হলো একটি, উত্তরটি ঐতিহাসিক গৃহ জাদুঘর। দুয়ের দাগ, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? এটার উত্তর হবে ডি বিউরি। তিনের দাগ, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে উত্তর হবে তিনের দাগের বি, ওয়ারেন হেস্টিং। চারের দাগ, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক, উত্তর হলো এ অ্যাডাম স্মিথ। পাঁচের দাগ, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ জাতির বোঝা, এই ধারণাটি প্রচার করেন, উত্তর হবে সি, রুডিয়ার্ড কিপলিং। ছয়ের দাগ, ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন, এখানে উত্তর হবে বি, লর্ড কর্নওয়ালিস। সাতের দাগ, সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এটা উত্তর বি, 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আটের দাগ কী বলছে, এখানে স্তম্ভ কয়ের সঙ্গে খ মিলতে হবে, এখানে উত্তর হবে একের দাগ ফোর্ট উইলিয়াম কলেজ, এটা হলো ডি, লর্ড ওয়েলেসলি। দুয়ের দাগ, মেট্রোপলিটন ইনস্টিটিউট, এটা হলো সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনের দাগ, স্কুল বুক সোসাইটি, এটা হলো বি, ডেভিড হার। আর চারের দাগ, এশিয়াটিক সোসাইটি, এটা হলো উইলিয়াম জোন্স। তাহলে উত্তর দাঁড়াচ্ছে তোমাদের এটা সঠিক অ্যান্সার। তারপরে নয়ের দাগ, কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়েছিল? এখানে উত্তর হলো সি, লর্ড বেন্টিং। তারপরে 10এর দাগ, চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ? 10এর দাগের উত্তর হবে বি, দেশকে রক্ষা করো। তারপরে পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 11 দাগ, দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচিতা, উত্তর সি, উইলিয়াম হান্টার। 12 দাগ, কত খ্রিস্টাব্দে 16ই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়? উত্তর হলো এখানে উত্তর সি, 1932 খ্রিস্টাব্দে। 13 দাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বাংলায় যে মনান্তর হয়েছিল তা হলো উত্তর বি, 1943 খ্রিস্টাব্দে। তারপরে আসবো পরের প্রশ্ন 14 দাগ, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন দুটি দ্বীপের নাম দেন? শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কৃতজ্ঞতা স্বরূপ। এর উত্তর হবে ডি দাগ, তোমরা দেখতে পাচ্ছ আন্দামান ও নিকোবর। 15 দাগ, ত্রিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? উত্তর বি, সুভাষচন্দ্র বসু। তারপরে আসবো পরের প্রশ্ন 16 দাগ, এখানে 16 দাগের উত্তর হবে জেনারেল তোজো, এটা হলো সি, জাপান। 2 দাগ, হোচিমিন, এটা হলো ভিয়েতনাম। আর চৌয়েন লাই, এটা হলো চীন। আর সুকর্ণ ইন্দোনেশিয়া, তাহলে উত্তর দাঁড়াচ্ছে ডি। তারপরে 17 দাগ, ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন? উত্তর এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে 17-এর পরে 18 দাগ আছে, মাইলায় ঘটনাটি ঘটেছিল? ডি, ভিয়েতনামে। 19-এর দাগ, জেনারেল নেইগুব কোন দেশের ছিলেন? এখানে 19-এর দাগের উত্তর হবে এ,
মিশর। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারার। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। অধিকাংশ কিন্তু কমেন্ট করছে না, হয়তো দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 2 জন কি 4 জন কমেন্ট করছে। তোমরা যদি কমেন্ট না করো, লাইক না করো, তাহলে কিন্তু ভিডিও করতে উৎসাহিত হব না। তারপরে 20 দাগ, আরব লীগের অধীন ছিল না। এখানে 4টে অপশান আছে, তার মধ্যে কোনটি অধীন ছিল না? উত্তর বি, ইসরায়েল। তারপরে আছে 21 দাগ, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা। উত্তর হলো বি, সান ইয়াতসেন। তারপরে 22 দাগ, বি, উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে উত্তর হবে ডি, মরিস জুলিয়াস বন। 23 দাগ, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর সি হবে এখানে মোরারজি দেশাই। তারপরে শেষ প্রশ্ন এমসিকিউ 24 দাগ, 1951 সালে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি স্থাপিত হয়। উত্তর হবে বি, খড়গপুরে। তারপরে আসবো 2 দাগের প্রশ্ন। যে প্রশ্নগুলোর জন্য তোমরা অধীর আগ্রহে ভিডিওটি দেখছো তাদের জন্য আজকে শুরু করছি সেই এসএকিউ প্রশ্ন উত্তর সমেত আলোচনা। তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলি ভালো করে দেখে নাও। 1 দাগ কী বলছে? কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? এখানে উত্তর হবে ইন্দোনেশিয়া। তারপরে আসবো পরের প্রশ্ন 2 দাগ, চুইয়ে পড়া নীতি কি? উত্তর মেকলের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের নীতিটি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। এতে বলা হয় যে জল যেমন উপর থেকে নিচের দিকে চুইয়ে পড়ে, ঠিক তেমনি উচ্চবিত্ত ও উচ্চবর্ণের মধ্যে গড়ে তোলা পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে। তারপরে আসবো পরের প্রশ্ন 3 দাগ, নতুন বিশ্ব বলতে কী বোঝো? এখানে উত্তর হবে কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলা হয়। তারপরে আসবো পরের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে, কাউতাও প্রথা কি? এটার আমি আর উত্তর বলছি না, কারণ এর আগের সেটগুলো কিন্তু কাউতাও প্রথা এসে গিয়েছে। সেই জন্য তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে কাউতাও প্রথা কি ওটা দেখে নাও। এর আগেও কিন্তু যে সেটগুলো দেওয়া আছে ওখানে কিন্তু এগুলো আছে। পরের প্রশ্ন 4 দাগ, 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী? এখানে 1813 সালে সনদ আইনটি অনেক ভারতীয় কর্তৃপক্ষ এবং ভারতীয় আদালতকে ব্রিটিশ ইউরোপীয় বিষয়গুলির উপর শাসন করার অনুমতি দেয়। তারপরে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে 5 দাগ আছে, গ্যারান্টি প্রথা কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? এটা হলো ভারতের রেলপথ নির্মাণের সাথে সম্পর্কিত। তারপরে অথবা একটা কোশ্চেন আছে 5 দাগের, চীনে মুক্তদার নীতি কি? এখানে মুক্তদার নীতি কথাটি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। কোনো শিল্প ও কৃষিতে উন্নত দেশ বা দেশগুলো যখন অন্য দেশ বা দেশগুলোতে পণ্য সামগ্রী সরকার কর্তৃক কোনো শুল্ক বা বাধা ছাড়াই অবাধে বাজারে প্রবেশ করতে পারে, তাকে মুক্তদার নীতি বলে। তারপরে পরের প্রশ্ন আছে 6 দাগ, উডের ডেসপ্যাচ কি? উত্তর হবে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে লর্ড হার্ডিংস 1844 সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরাজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য 1854 সালে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। পরের প্রশ্ন আছে 7 দাগ, পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত ছিল? এখানে উত্তর হবে মেকলে, আলেকজান্ডার ডাফ, কেলভিন, তারপরে স্যান্ডার্স। এরা হলো পাশ্চাত্যবাদী নামে পরিচিত। অথবা একটা কোশ্চেন আছে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন আছে দেখো 8 দাগ, মাহাদ মার্চ কি? এখানে উত্তর হবে মহারাষ্ট্রের কোলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ 10,000 মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়, যা মাহাদ মার্চ নামে পরিচিত। এটাও কিন্তু আগে একটা সেটে দেওয়া আছে, তোমরা ওখান থেকেও
দেখে নিতে পারো। তারপরে কোশ্চেন আছে সিমলা দ্বৈত কী? এখানে উত্তর হবে আগা খাঁর নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলিম সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন। মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি মিন্টোকে দেওয়া হয়। এটি সিমলা দ্বৈত নামে পরিচিত। অথবা একটা কোশ্চেন আছে কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? এখানে উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 10 দাগ এশিয়াবাসীদের জন্য এই স্লোগানটির উদ্দেশ্য কী? এই স্লোগানের উদ্দেশ্য হলো পশ্চিমী শক্তির অধিকারের তত্ত্ব প্রচার, সম্প্রসারণ নীতি, এরকম ধরনের একাধিক কিন্তু উদ্দেশ্য ছিল। তারপরে 11 দাগ ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? কারণ কোনো ভারতীয়দের কমিশনে অন্তর্ভুক্ত করা হয়নি বা কোনো ভারতীয় সদস্য ছিল না কমিশনে, তাই সাইমন কমিশন বর্জন করেছিল ভারতীয়রা। অথবা একটা কোশ্চেন আছে ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর। তারপরে পরের কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ পরের কোশ্চেন 12 দাগ বেষ্টনী নীতি কি? উত্তর সোভিয়েত সাম্যবাদের গতিরোধ করার জন্য প্রখ্যাত মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্নান 1947 সালে তার লেখা একটি পত্রিকায় সোভিয়েত কার্যকলাপের উৎস নামে একটি প্রবন্ধ লেখেন। এতে তিনি মার্কিন সরকারকে পরামর্শ দিয়ে বলেন আমেরিকান সরকারের উচিত সোভিয়েত প্রভাব যে সকল অঞ্চলে বিদ্যমান তাকে সেখানেই সীমাবদ্ধ রাখা। কেন্নানের এই নীতি বেষ্টনী নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন আছে বুলগানিন কে ছিলেন? এখানে বুলগানিন ছিলেন একজন সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতাস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, আর যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করো। নতুন কোনো ভিডিও প্রয়োজন হলেও কমেন্ট করবে, বা যদি কোনো জায়গায় অসুবিধা মনে করো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। পরের প্রশ্ন 14 দাগ সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন? এটার উত্তর আমি আর বলছি না, এর আগের একটা সেটে দেওয়া আছে, তোমরা উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে চাই আমি তোমরা কতজন সঠিক উত্তর দিচ্ছ। তারপরে অথবা একটা কোশ্চেন আছে বার্লিন অবরোধ কি? এখানে উত্তর সোভিয়েত ইউনিয়ন বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে। এটি বার্লিন সংকট বা বার্লিন অবরোধ নামে পরিচিত। পরের প্রশ্ন 15 দাগ হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ভারতের একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। অথবা একটা কোশ্চেন আছে কবে বাংলাদেশ স্বাধীন হয়? 1971 খ্রিস্টাব্দে 26শে মার্চ বাংলাদেশ স্বাধীন হয়। তারপরে শেষ প্রশ্ন এসএকিউয়ের 16 দাগ দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন? এখানে উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। এই হচ্ছে কি আজকে তোমাদের যে 16টি এসএকিউ ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এরপরেও কিন্তু তোমরা একাধিক ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে, সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এরপরেও কিন্তু তোমরা একাধিক সেট এখান থেকে পেয়ে যাবে, আর যেগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আর ভিডিওগুলো তোমরা স্কিপ করবে না, স্কিপ করলেই কিন্তু তোমরা মূল আলোচনা থেকে বেরিয়ে যাবে। তাহলে দেখবে তোমাদের যে জন্য তোমরা ভিডিও দেখছো সেটাই কিন্তু তোমরা বুঝতে পারছো না। এখানে তারপরে 3 দাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিভাগ থেকে অন্তত 2টি প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের মোট 5টি প্রশ্নের প্রত্যেকটা সেটে আমি বলছি প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 2টি করে লিখে মোট তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরে 50টা 40। তোমরা প্রশ্নগুলো দেখো ভালো করে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার যে সাজেশান দেওয়া আছে তোমরা সাজেশানে হুবহু কমন পেয়ে যাচ্ছ।
তাই তোমরা আমার সাজেশনটাও ফলো করতে পারো। আমার চ্যানেল প্লেলিস্টে গেলেই তোমরা ইতিহাসের সাজেশান পেয়ে যাবে। শুধু ইতিহাস নয়, বিভিন্ন বিষয়েরও গুরুত্বপূর্ণ সাজেশানগুলো এখান থেকে পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।